বেকার ওসব আসলে পুরনো নেতা এটা জানি, অনেক দিনের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব। কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই। আপনারা শুনলে অবাক হবেন যে ইমাম ভাতা দেওয়ার জন্য, ইমাম ভাতা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে। সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে, তারা ঠিকমতো নামাজ পড়ে কিনা ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে। অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা, সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে। এটা কিন্তু মুসলমান সমাজে, এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি। স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না, ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি তুমি প্রকৃতপক্ষে কটা লোকের নামাজ পড়াচ্ছ। তা সেটাও কি দিদি দেখার দায়িত্বের মধ্যে পড়ে? কে নামাজ পড়বে না পড়বে সেটা সমাজের মানুষরা দেখবে, সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াকফ সম্পত্তির টাকা থেকে, সেটা তো রাজ্য সরকারের টাকা নয়, সেটা তো ওয়াকফ সম্পত্তি থেকে রোজগার করা টাকা। তাই মুসলমান সমাজের প্রতি এই সরকারের আজকে যে মানসিকতা, সেই মানসিকতা মুসলমান সমাজ মর্মে উপলব্ধি করছে। আজকে মনে করুন আমি হিন্দু, আপনি মুসলমান, একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোশত যদি পাঠিয়ে দেন, একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে? বলুন। বকরি হচ্ছে মুসলমানদের একটা বড় উৎসব। সেই বকরিদের গোশত যদি আমি হিন্দু বাড়িতে সব বন্টন করতে আরম্ভ করি, সব হিন্দু খাও, আমাদের বকরি কাটা হয়েছে, কোনো হিন্দু কি সেটা গ্রহণ করবে? গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে? গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার। সেইখানটাই উল্টো দিক থেকে দেখুন, জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে, সে মুসলমান ঘরেও যাচ্ছে। মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না, তো তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এবার অদ্ভুত জমানা চলে এসছে। প্রসাদ যার ভালো লাগে সে খাবে, গোশ যার ভালো লাগে সে খাবে। আমি সরকার, আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করব? বড় অদ্ভুত ব্যাপার। আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন, তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। তাহলে আগামী দিনে গোশত, কুরবানির গোশত, সেগুলো পাঠিয়ে দিয়ে সবাইকে, তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে। আগামী দিনে তা হবে কিনা জানি না। কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায়, দেখে ভেবে অবাক হচ্ছে।